স্বইচ্ছায় রাহুর প্রকোপকে আপনি নিজের জীবনে আমন্ত্রণ জানাচ্ছেন না তো? নমস্কার। হয়তো আপনার জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান ভীষণ ভালো অবস্থায় রয়েছে। রাহু একটি শুভ নক্ষত্রে অবস্থান করছে, রাহু মিত্র রাশিতে অবস্থান করছে। তার সত্ত্বেও আপনার জীবনে নানান রকম ঝামেলা অশান্তি, মানসিক অস্থিরতা, মেন্টাল এংজাইটি এবং নানান রকম ঝামেলা আপনি বারবার ফেস করে চলেছেন। তাহলে সমস্যাটা কোথায়? যদি আপনি আপনার বাস্তুতে অকেজো কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট রেখে থাকেন, ধরুন বন্ধ ফ্যান, ভাঙা মোবাইল, বন্ধ ঘড়ি, আরও যে অন্যান্য, কিংবা বন্ধ বাল্ব, যে বাল্বগুলো নষ্ট হয়ে যায়, যে লাইটগুলো নষ্ট হয়ে যায়, সেই লাইটগুলো যদি আপনি আপনার বাস্তুতে জমিয়ে রাখেন, কিংবা নোংরা টয়লেট যদি আপনার দীর্ঘদিন নোংরা থাকে, সাথে যদি ইলেকট্রনিক্সের অকেজো কোনো গ্যাজেট আপনি আপনার বাস্তুতে দীর্ঘদিন ধরে রেখে দেন, তাহলে কিন্তু রাহু আপনাকে অশুভ প্রকোপ দেবে। আপনার জন্মকুণ্ডলিতে যতই রাহু শুভ অবস্থানে থাকুক না কেন, আপনার বাস্তুতে যদি আপনি এই জিনিসগুলো করে রাখেন, তাহলে কিন্তু রাহুর অশুভ প্রকোপ থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নেই। তবে হ্যাঁ, এক্ষেত্রে আপনি যদি এই গ্যাজেটগুলোকে অবশ্যই আপনার বাস্তু থেকে সরিয়ে দিতে পারেন, তাহলেই কিন্তু আপনি এই রাহুর অশুভ প্রকোপ থেকে মুক্তি পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।